ফোন কোম্পানিগুলো তো একের পরে এক সব নতুন নতুন ফোন লঞ্চ করে যাচ্ছে। এবার iQOO লঞ্চ করে দিল iQOO Z9 টার্বো। এই ফোনটিকে বলা হচ্ছে 2024 সালের বেস্ট ভ্যালু ফর মানির ফোন, কারণ এই ফোনটি দেখতে যেমন সুন্দর তেমনি ফোনটিতে দেওয়া হয়েছে সব অবিশ্বাস্য ফিচার, দাম রাখা হয়েছে খুবই কম। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ইউজার গাইড আর একটি ব্যাক কভার, তারপরে পাবেন চার্জার আর USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, ব্যাক প্যানেলটি বেশ গ্লোসি, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে। এর ব্যাক প্যানেলে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের, ফ্রেমটি বক্সি শেপের। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। উপরের দিকে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর আয়ার ব্লাস্টার, এবং ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। ফোনটির থিকনেস হলো 7.98 মিলিমিটার, ওয়েট হলো 195 গ্রাম, আর এখানে দেওয়া হয়েছে IP64 রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 453, এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89.2, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 4500 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এই বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফোনের মতোই লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর অ্যাপারচার হলো f1.8, এখানে থাকছে সোনি LYT600 সেন্সর, সাথে থাকছে OIS সাপোর্ট, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট চিপসেট, স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এর আপ টু স্পিড 3.0 GHz। এখানে দুর্দান্ত মাল্টিটাস্কিং এর পাশাপাশি যে কোনো ধরনের হাই এন্ড গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। PUBG ফ্রি ফায়ার তো স্মুথলি খেলতে পারবেন, সাথে জেনশন ইম্প্যাক্টের মতো হাই এন্ড গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে অরিজিনওএস 4। এখানে আপনি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট, এবং ব্যাটারির জন্য থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটির রোম এবং র্যাম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর ফোনটির ভালো ব্যাপার হলো ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন এবং 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটিতে দেওয়া আছে VC কুলিং টেকনোলজি, যার ফলে গেমিংয়ের সময় এই ফোনটি তেমন একটা গরম হবে না, আবার যদি গরমও হয়ে যায় তখন আবার দ্রুত ঠান্ডাও হয়ে যাবে। ফোনটিতে আরও থাকছে ব্লুটুথ 5.4, Wi-Fi 7, NFC সাপোর্ট। এবারে আসি এই ফোনটির প্রাইসে। আগেই বলেছি এই ফোনটি 4টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB। এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 1999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায়
30,258 টাকা এবং এর 16,256 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে চাইনিজ টাকায় 2299 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 34,799 টাকা এবং এর 12,512 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে চাইনিজ টাকায় 3399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 36,313 টাকা এবং এর টপ ভেরিয়েন্ট অর্থাৎ 16,512 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে চাইনিজ টাকায় 2599 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 39,340 টাকা। তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে দাম অনেকটাই বাড়তে হবে। এই ফোনগুলোর সাথে বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 12,000 টাকার মতো যোগ করা লাগতে পারে, কারণ বাংলাদেশে সবসময় আনঅফিশিয়াল মার্কেটে ফোনগুলোর দাম অনেক বেশি রাখে। তাই এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে প্রথম দিকে 42-43,000 টাকার আশেপাশে, তবে আস্তে আস্তে এর দাম 40,000 টাকার নিচে চলে আসবে এবং এর টপ ভেরিয়েন্টের দাম হবে 50,000 টাকার মধ্যে। এই ছিল iQOO Z9 টার্বো এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।